পেন্টাগনের প্রাথমিক প্রতিবেদনে উঠে আসে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো, কিন্তু সিআইএ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন মার্কিন বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরানের 3টি পরমাণু স্থাপনা। পাল্টাপাল্টি মন্তব্যের মাঝেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্বাস আরগচি ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে ইসরায়েলকে সহায়তা করলে এর সরাসরি প্রভাব পড়বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও ইরানের কূটনৈতিক সম্পর্কে। আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনায় বসতে আরও সময় নেবে তেহরান। এদিকে জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএই এর সঙ্গে সব রকম আলোচনা ও সহযোগিতা স্থগিতে বুধবার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ইরানের পার্লামেন্টে আইএই এর সঙ্গে সম্পর্ক ছিন্নের একটি আইন পাশ হয়, এতে অনুমোদন দিলেন তিনি। তেহরানের অভিযোগ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিআইএ এর হয়ে কাজ করছে এ পর্যবেক্ষণ সংস্থাটি। অন্যদিকে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি শীঘ্রই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ লক্ষ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ট্রাম্প সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেব। কিছু বিষয় চূড়ান্ত করা জরুরি, এর মধ্যে বিনিয়োগের চুক্তি গুরুত্বপূর্ণ। কংগ্রেস ও সিনেট নেতাদের সঙ্গেও নিরাপত্তা বিষয়ে আলোচনা আছে। এদিকে যুদ্ধ বন্ধ হলেও আতঙ্কে ইরানের শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া হাজারো আফগান নাগরিক ফিরছেন নিজ দেশে। গেল মার্চ থেকে প্রায় 12 লাখ শরণার্থী আশ্রয় নেয় ইরানে। ইউএনএইচসিআর এর তথ্যমতে এ বাস্তবতায় সীমান্তে আফগান শরণার্থীদের জন্য অপর্যাপ্ত আশ্রয় ও খাদ্য সংকট ভয়াবহ রূপ নিয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।